আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আমরা আজকে একটা নিরামিষ রান্না করে আপনাদের দেখাবো। মাছ তো খাই, মাছ তো খাইতে খাইতে ভালো লাগে না, একটা নিরামিষ রান্না করবো আজকে, ওইটা খুব খাইতে ভালো লাগে। নিরামিষ অনেক পছন্দ আমাদের, এর জন্য আজকে কইছি কি আজকে একটা নিরামিষ রান্না করে খাবো। রান্নাটা শুরু করলাম, তেল দিলাম, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম তেলের ভিতরে। এই সামান্য একটু পানি দিলাম, দুধের ফাঁকি দিয়ে দিলাম, মরিচের ফাঁকি দিলাম, সোয়াজের ফাঁকি দিলাম। এখন আমি এই মশলাটা দিয়ে দিব, এই মশলাটা দিলে সবজিটা অনেক মজা লাগে। দেখেন আপনারা, এই মশলাটা দিয়ে দিবেন সবজির ভিতরে, অনেক মজা লাগে। এই সবজি গ্রান আসে একটা, এই সবজি এই মশলাটা দিলে সবজির। মশলাটা বোনা হয়ে গেছে, এখন এই যে সবজিগুলা দিয়ে দিলাম। এখন আমি এই তরকারিটা ভালো মতো কষাই নিব, নিয়ে যে একটু পানি দিয়ে দেই, পানি দিয়ে ভালো মতো কষাই নেই, কষাইয়ে সুরে দিয়ে দিব। তরকারিটা কষান হইতে থাক, আমি পুঁই শাকের দুইটা ডুগা ছিঁড়ে নিয়ে আসি, ছিঁড়াই নে তরকারির ভিতরে দিয়ে তুমি, মাথা ছিঁড়লে অনেক সুন্দর হয়। ডুগা ডুগা নিয়ে উঠে জাংলা, মাথাটা ছিঁড়ে দিন। এই দেখেন আমাকে ছোট দুইটা মরিচ গাছ হয়েছে, কত ফুল আইছে, অনেক সুন্দর ফুল আইছে, যে মরিচ ধরতেছে। এই যে আর একটা মরিচ, এই দুইটা মরিচ গাছ, এটাই মরিচ ধরছে, অনেক সুন্দর হয়েছে, এই যে ফুল ধরে। শাক গাছ ছোট চারা তো, ওই যে মাথায় কাইটা দিলে কুশি বেড়ে, এই মাথাটা কাইটে দিতেছি। এই দেখেন আর একটা পুঁই শাক গাছ, এটার মাথাটা কাইটে দিন, এটাও লকলকিয়ে জাংলাই যাব, অনেক সুন্দর হয়েছে এটা। এই যে পুঁই শাকের ডুগা পাতাগুলো ছিঁড়ে নিয়ে আসলাম, এটি এই যে চরচড়ি রান্না করতেছে, এটির ভিতরে দিয়ে দিন। আমার পাতাটা ধুয়ে নিয়ে তরকারিটা কষান হয়ে গেছে, এটার ভিতরে দিয়ে দিয়ে ঝোল দিয়ে দিন। এই দিয়ে দিলাম পাতাগুলো। এখন ঝোলটা দিয়ে দিই। বাড়িলা ভাত খাইব, তাই এখন ভাতটা বাইরে দিই, বাইরে দিয়ে তার সামনে দিয়ে আসি। তরকারিটা দিয়ে দিই, তরকারিটা এখন ডাইলে নিলাম। আমাকে ভিডিওটা কেমন লাগলো জানাইন।